দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। সরওয়ার, রাষ্ট্রপতি তো পদত্যাগ করেছেন, এখন পরবর্তী করণীয় কি হতে পারে বলে আপনি মনে করছেন? বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। প্রেস ব্রিফিং করে তিনি জানিয়েছেন যে আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তার অসুস্থতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে তিনি স্পিকারের বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেই পদত্যাগপত্র গ্রহণ করে হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন যে এই সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যদিও মাফিয়া সরকারের আমলে তার নিয়োগ হয়েছে, তথাপি তিনি এই ছাত্র জনতার আন্দোলনের পরে যে সরকার এসেছে সেই সরকারকে সহযোগিতা করেছেন। তিনি যে দুঃসময়ে কঠিন দায়িত্ব পালন করেছেন সেই জন্য তিনি তার মঙ্গল কামনা করেন। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিরোধী দলীয় চিফ হুইপ তার মামলা মোকদ্দমা এইসব নিয়ে কথা বলেছিল যে শুধু পদত্যাগ করলেই হবে না। উনি বলেছেন যে আসলে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি যেহেতু তার মঙ্গল কামনা করেছি এবং এটা আসলে আর কিছু বলার নেই। যিনি গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব পালন করেছেন, এখন শারীরিক অসুস্থতার কারণে যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তিনি দায়িত্ব পালন করবেন এবং তার পরবর্তীতে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এটা উনি বলেছেন যে তাঁরা যখন শপথ নেন তখনই সেই শপথে বলে দেওয়া থাকে। আপনাকে দেখাই যে আপনি যদি দেখেন যে এই যে স্পিকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন, এই যে এখানে এই গ্যাংওয়েতে তার রাষ্ট্রপতির যে প্রটোকল, সেই প্রটোকল SSF এবং রাষ্ট্রপতির প্রটোকলে যা থাকে সেই গাড়িগুলো অপেক্ষা করছে। ইনি যখন এই হাফিজউদ্দিন আহমেদ যখন সংসদ থেকে হাতে কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো বের হয়ে যাবেন এবং উনি যখন এসেছেন তখন এসেছিলেন স্পিকারের গাড়িতে, স্পিকারের পতাকা নিয়ে সেই গাড়িতে। কিন্তু এখন যখন বের হবেন, যেহেতু তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন, সেহেতু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে এখান থেকে বের হয়ে যাবেন। এই হচ্ছে যে বিষয় আর কি, এটাই হলো সবচেয়ে। আমরা অপেক্ষা করছি যে স্পিকার হয়তো কিছুক্ষণ যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি একটু পরে বের হয়ে যাবেন এখান থেকে। এই হচ্ছে আমার কাছে সবচেয়ে। সরওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।